যে কথা আলোচনা করছিলাম, সাম্প্রতিক সময়ে বিশেষ করে ডিসেম্বর মাসে জানুয়ারির শুরুর দিকে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে যে ঘটনা সাম্প্রতিক অতীতে প্রায় ঘটেনি বা খুবই কম ঘটেছে, এমনকি নবীন পটনায়কের সরকার থাকাকালীন সময়ে এই ঘটনা ঘটেনি, আমার স্মরণে পড়ে না, আমি যখন ছাত্র আন্দোলন থেকে ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপি এবং আরএসএস এর বিভাজনের রাজনীতি এই সরকার আসার পর উড়িষ্যাতে যেভাবে জুয়েল রানার মৃত্যু, যেভাবে মালকানগিরিতে উদ্বাস্তুদের উপর ভয়ঙ্কর আক্রমণ, 1000-এর ওপর লোক বাড়ি ছাড়া এবং এখনও অনেকে ঘরে ফিরতে পারেনি, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা এখনও হয়নি, একথা আমরা এখানে বলেছি। যারা এই অপরাধ ঘটিয়েছে পরপর তাদের সকলকে গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা এখনও সবটা হয়নি, এটা আমরা জানিয়েছি। তৃতীয় হচ্ছে, এখন যাতে নূতন করে আর এই ধরনের ঘটনা ছড়িয়ে যেতে না পারে তার জন্য সরকারের ব্যবস্থার দাবি আমরা করেছি। তার সাথে আমরা এই ইচ্ছা প্রকাশ করেছি যে আমাদের রাজ্য কেউ কেউ কখনো বিহারি, কখনো বাঙালি, কখনো উড়িয়া এই বলে একটা উত্তেজনার ঘটনা ঘটলে সেটাকে পাল্টা ঘটনা হিসেবে যে ভাষ্যটা তৈরি করে, যা বিভাজনকে আরও বাড়ায়, আমরা ওদের কথা দিয়েছি যে পশ্চিমবাংলায় অতীতেও আমরা এই ধরনের বিভাজনের প্রচেষ্টাকে রুখে দেওয়া গেছে, উড়িষ্যাতেও এই ধরনের প্রচেষ্টা অতীতে রোখা গেছে। তার ফলে সরকারকে এই চেতাবনী দেওয়ার জন্য উনি যাতে অবিলম্বে আমাদের ডেপুটেশনের ভিত্তিতে এখানকার গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষের আশা আকাঙ্ক্ষাকে কমিউনিকেট করেন, সেটা দাবি আমরা করেছি। উনি আমাদের বলেছেন, কার্যত ওনার আরও কর্মচারী ছিলেন, তারাও বলছেন যে ঘটনা আগে এত বেশি ঘটতই না, কিন্তু বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ঘটনা যেন বাড়তি ঘটছে, এই কথা এই চেয়ারে বসে উনি বলতে বাধ্য হয়েছে। এবং এটা যাতে না ছড়ায় তার জন্য সরকারকে প্রণোদিত করার প্রচেষ্টা উনি গ্রহণ করবেন। চিফ মিনিস্টার অফিস, উনি বললেন সিএমও অফিসে আমি আজকেই এটা ফ্যাক্স করে মেল করে পাঠাবো, তার সাথে আপনাদের যা এক্সপ্রেশন সেখানে সেটা আমি কমিউনিকেট করব। উনি বললেন যে একেবারেই প্রশাসন ব্যবস্থা নেয়নি তা না, উনি দুজনের কথা বললেন। মিস্টার পাতিল বোধহয় ওদের এসপি ছিলেন, আর একজন ছিলেন সম্প্রধান, উনি ছিলেন ওখানকার ডিএম। তারা ইতিমধ্যেই জায়গা ভিজিট করে ওখানে এখন পোস্টিং রয়েছে মানে সরকারের পুলিশের, কিন্তু সেটা কার্যকরীভাবে যাতে মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে পারে, তাদের নিজ নিজ বাসগৃহে ফিরতে পারে নিরাপত্তা নিয়ে, সেটার জন্য প্রচেষ্টা গ্রহণ করবেন, এটা উনি আমাদের জানালেন। উনি স্মরণ করলেন অতীতে পশ্চিমবাংলায় উড়িষ্যাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর মধ্যে বহু সৌহার্দ্যপূর্ণ ঘটনাবলীর কথা এবং যুক্ত কর্মসূচির কথা, পুরীতে বাঙালি পর্যটকদের বেড়াতে যাওয়ার কথা, মন্দিরে বহু ভক্তের যাওয়ার কথা, আবার উড়িষ্যার বহু মানুষের এখানেতে পড়াশোনা করতে আসা, এখানেতে কর্মসূত্রে আসা, সে কথাও উনি বিনা দ্বিধায় আমাদের সামনে বললেন। অ্যাপ্রোচটা আমাদের ভালো মনে হলো। এখন যদি এই ধরনের ঘটনা আর না ঘটে, সেটা আমাদের ভারতবাসীর সকলের পক্ষেই মঙ্গল, এটা আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সব কনস্টিটিউয়েন্ট দলগুলো আমরা তা মনে করি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।